ছেলের সবথেকে বাজে সময়ে ঢাল হয়ে দাঁড়ায় কে, কিংবা কেই বা আগলে রাখেন সকল সমালোচকদের কাছ থেকে? কার কাছ থেকেই বা আসে ঘুরে দাঁড়ানোর সাহস? উত্তর, বাবা। ব্যাপারটি ব্যতিক্রম নয় বাবর আজমের ক্ষেত্রেও। ছেলের ভয়াবহ বাজে সময়েও ঢাল হয়ে দাঁড়িয়েছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজমের বাবা বাবর সিদ্দিক। দেন সমালোচকদের কঠিন জবাব। এতদিন পর নিজেদের ঘরের মাটিতে আয়োজিত হয়েছে আইসিসির কোনো মেগা ইভেন্ট, আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজমের পারফরমেন্স ছিল দর্শকদের জন্য বেশ হতাশাজনক। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেলেও তা নিয়ে বরং সমালোচনাতেই পড়তে হয়েছে বেশি। কেননা বেশ ধীরগতির ইনিংস খেলে বাবর 90 বল খেলে 6-4 ও 1 ছক্কায় করেছিলেন মাত্র 64 রান। দ্বিতীয় ম্যাচে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ছিলেন আরও বিবর্ণ। 26 বল খেলে তিনি সংগ্রহ করেছিলেন মাত্র 23 রান। ফলে দল দেখে হারের মুখ, সম্ভাবনা তৈরি হয় গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার। আর গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচটাও হয়েছিল বৃষ্টির কারণে পরিত্যক্ত। সব মিলিয়ে বাবরকে সমালোচনা শুনতে হয়েছে অনেক, এমনকি বাদ দেয়া হয় নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষণা করা টি-20 সিরিজের দল থেকেও। আর এতেই খেপেছেন বাবর আজমের বাবা আজম সিদ্দিক। নিজের ইনস্টাগ্রামে বাবর আজমের একটি ছবি শেয়ার করে উর্দুতে বেশ লম্বা একটি লেখা পোস্ট করেন তিনি, যার বাংলা সারমর্ম দাঁড়ায়, আইসিসি টি-20 দলের বছরের সেরা দলে থাকা এবং ক্যাপ পাওয়া সত্ত্বেও দল থেকে বাবর বাদ পড়েছে এটা ব্যাপার নয়। সে জাতীয় টি-20 ও পিএসএল এ ভালো পারফরমেন্স করবে এবং শিগগিরই দলে ফিরে আসবে। আমি সব সম্মানিত ও কিংবদন্তি খেলোয়াড়কে অনুরোধ করছি, কথা বলার সময় সতর্ক থাকুন। যদি কেউ জবাব দেয় তাহলে হয়তো সহ্য করতে পারবেন না। আপনারা অতীত, আর এই দরজা কখনো খুলবে না। কেউ কেউ বলে বাবরের বাবা অনেক কথা বলে। আমি তার প্রথম ও শেষ কোচ, মুখপাত্র, পরামর্শক এবং সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। পাশাপাশি পাকিস্তান সমর্থকদের আজম সিদ্দিক অনুরোধ করেন বাবরের রেকর্ডের দিকে একবার চোখ বুলাতে। যারা ক্রিকেট ভালোবাসেন আমি তাদের অনুরোধ করছি, সারাদিন অনেক কথা বলে যারা সমস্যা তৈরি করে তাদের কথা শোনার আগে একবার পিসিবির ওয়েবসাইটে তার পারফরমেন্স দেখে নিন। বাকিদের জন্য এতটুকুই যথেষ্ট। পাকিস্তান চিরজীবী হোক। পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের উপর রাগ করার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে বাবর আজমের বাবার। কেননা তারা বাবরকে সমালোচনা করেছেন অনেক কঠোর ভাষায়। এমনকি সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার এক ইন্টারভিউতে বলেছিলেন বাবর আজম ভণ্ড। তবে জাতীয় টি-20 এবং পিএসএল এ নিজেকে কতটা ফিরে পাবেন পাকিস্তানের সেরা এই ব্যাটার, সেটির দিকেই তাকিয়ে আছেন ভক্তরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।